কাশি পোড়া পিঠে কিন্তু গরম গরম সব সময়ই খাতে ভালো লাগে, শীত কন গরম কন বর্ষা কন যে কোনো সিজনের সময় ভালো লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে, আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কবেন। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই এই যে হলো আমি কি করতেছি কনদিনই, এটা হলো যে ভাদ্র মাসের ভিডিও ছিল। তা ভাদ্র মাসে ওই যে সেই তালের পাতা পোড়াতে হয়, তাই সেই পাতা পোড়ানোর জন্যই তৈরি করতেছি, বুঝেছেন। তাই পাতা পোড়ানোটা হলো আমি এই জীবনের প্রথম করতেছি। আর আমি হলো এর আগে দেখিওনি কোনো দিন। হ্যাঁ, এটা হলো আমার মাসি শাশুড়ির বাড়ি গেছি, তাই হলো মাসি কাছে যে আজকে হলো শনিবার ছিল, তাহলে আজকে পাতা পুরাই, তোমরা যখন আইসো কয়টা তালের বড়া বানাই, তারপরে পাতা পুরাই পিঠেও বানাই। তা আমি বললাম তালি বানাও। তাই যে পাতা কেটে নিয়ে আইছে, তা সব পাতায় তেল লাগাইছে মাসি, লাগায় তারপরে হলো আমার ননদ আবার তাল গুলাইছে। আর হলো মাসি হলো তাল দিয়ে, তারপরে হলো চিনি দিয়ে, আর হলো চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখাইছে। আর আমি হলো এখন সেই ওই যে সেই মাখানো গুলাটুক সেই কলার পাতায় করে ভালো সুন্দর করে পাতায় পাতায় দিচ্ছি। আর মাসি কিন্তু চুলোই হলো তাওয়া গরম করতে দিয়েছে, এটা আবার তাওয়ায় হলো ভাজ দিয়ে হয়। এদেরে কয় সেই পাতা পুরানো, বুঝেছেন। আমার বাপের বাড়ির ওই দিক কিন্তু এসব কোনো দিন দেখিনি, এই পাতা পুরানো টুরানো এইদিকে এই প্রথম দেখতেছি। আর আমার শ্বশুর বাড়ি করে, তা সেই সময় তো আমার যাওয়া হয় না, ওই জন্যে আমার চোখে আর বাদিনি। যাগ্গে যে এই প্রথম পাতা পুরানো খাসি, এইটাই হলো কথা। আর খাতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার মনুরা তো খুব মজা করে খাচ্ছে পাতা পুরানো। আর এই পাতা পুরানো হলো খাওয়ার পরে আবার মাসি হলো কাঁচি পোড়া পিঠে বানাবে। তা এখন এই যে পাতা পুরানোর জন্যই সব কিছু তৈরি করা হয়ে গেছে, চুলোয় এই যে আমার মাসি দিয়ে দিচ্ছে কলাই পাতায় করে। আর এই পিঠেটা যখন খাচ্ছিলাম জানেন না, এই পিঠেটাই না কলার পাতার একটা গন্ধ বেরোচ্ছিল, খাতি কিন্তু খুব ভালোই লাগতেছিল। আর হলো আমার মনুরাও এই প্রথম খাচ্ছে, ওরা হলো তালের বড়া রেখে এই পাতা পুরানো বেশি খাচ্ছিল। কাছে যে মা এই তালের বড়া চাই তো পাতা পুরানো বেশি ভালো লাগতেছে। তা আমার মাসি শাশুড়িরা আবার আমার ছেলেরা হলো গুড্ডু কয়ে ডাকে। তা কাছে মা গুড্ডু বাড়ি যায় কিন্তু প্রত্যেকবার কবা যে পাতা পুরাতি, আমরা পাতা পুরানো ভালো খাবো। যাই হোক, পাতা পুরানো ওদের কাছে খুব ভালো লাগিছে। আর আপনারা কারা কারা এই পাতা পুরানো মানে এইটা করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খাইছেন তারাও কবেন, আর যারা খাননি এখনই কিন্তু বানাই খাই দেখেন সেই স্বাদ। আর এই যে পাতা পুড়ায় থালের পরে থসছে আর হাওয়া হয়ে যাচ্ছে, মানে যে যেরাম পাতিছে সে সেরাম তুলে নিয়ে যাচ্ছে থালের পরে, তার মাসি খালি বানাই দিচ্ছে। আর আমি তো এদিকে পাতার পরে সব কিছু রেডি করে দিচ্ছিলাম। আর এদিকে পাতা পুরানো শেষ হয়ে যাওয়ার পরে এখন এই যে চালির হলো গুঁড়োগুলো আছে, এটা হলো কাঁচি পোড়ার জন্য একটু মাখাই ধুয়ে দিতে হয়, তাই তেরে মাখাই ধুয়ে দিচ্ছে। আর এবার ওই গুলা রেখে দেওয়ার পরে এখন আবার তালের বড়া বানাই নিচ্ছে। তালের বড়া কয়েকখান ভাজা হয়ে গেলি তারপরে হলো কাশি পোড়া বানাবে। আর মাসি শাশুড়ির বাড়ি গেলি পরে পিঠে পায়েসের সবসময়ের জন্য মাসি এইগুলো করে। কারণ হলো আমি কিংবা আমার ননদ ছিরামারটাই পিঠে পায়েস করতে পারি না। আর মাসি বাড়ি গেলি মাসি পিঠে পায়েস করার খাওয়ালি এইসব বানাই বানাই আমাদের খাওয়ায়। আর এরকম মাসি পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার, তাই যে তালের বড়া ভাজা হয়ে যাচ্ছে। আর সমস্ত আবদারি যেন এই মাসির উপরেই চাপে, যে যা করবো যে যা খাবো মাসি এইটা খাবো মাসি ওইটা খাবো সব কিছুই মাসি করে দেয়। আর এই যে তালের বড়া কিন্তু হয়ে গেছে, আর ওই কয়খান রয়েছে পাতা পুরানো, কেউ আর খাইয়ে পারেনি, কিন্তু পরবর্তীতে ওটাও পুরোই যাবে না, কোনো ব্যাপার না। আর এরপরে এই যে কাশি পোড়াও কিন্তু বানানো শুরু করে দিছে। আর শুনি যে ভাদ্র মাসে নাকি পিঠে খাওয়ার নিয়ম, তাই ওই শেষ শনিবার ধরে মাসি পাতা পুড়াইছিল আর হলো এই পিঠে পায়েস তৈরি করিল। তাই যে পিঠে কিন্তু আজকে ভালো উঠতেছে না, মাসি একটু রেগে রেগে যাচ্ছে, কারণ মাসির হাতের পিঠে সবসময়ের জন্যই ভালো হয়। আজকে পিঠেটা কি জানি কি হয়েছিল, উঠতে যাচ্ছিল না। আর পিঠে না উঠলে কিন্তু বিরাট রাগ হয়। আর যারা পিঠে তৈরি করে যদি না হয় সেই তারাই বুঝবে যে রাগ কিরামটা হয়। তা যাই হোক, পিঠে ভালোই হয়েছিল। পিঠেগুলো যদি হলো মানে ফুটো ফুটো হয় তাহলে বুঝতে হবে যে পিঠে খুব সুন্দর হয়েছে। আর এই পিঠে যদি দুধি বা হলো রসে মানে খেজুরি রসে ভিজানো হয় তাহলে এই পিঠে ফুলে একটা টেপা টেপা হয়ে যায়, আর সেই পিঠেই স্বাদও খুব ভালো হয়। তাই যে পিঠে হলো মাসি উঠোচ্ছে, আর এ পাশেতে কিন্তু আমরা খাওয়া শুরু করেছি। আর মাসির হলো ঘরে হলো গুড় ছিল না, আর ওই দিন মাংস রান্না করার সময় ছিল না। তা মাসিকে কলাম যে মাংস টাংস করার দরকার নেই, তুমি হলো গুড় হলো বানাই দাও। কাছে গুড় বানাই দেবো, তাই ভাবিছি। মাসিও চিন্তা করিল যে পাটালি ছিল, সেই পাটালি
হলো গরম করে এরকম ঝোল ঝোল বানাই দিয়েছে, আর সেইটা দিয়ে আমরা খাচ্ছি। আর পাতলা গুড় যদি কারোর ঘরে না থাকে তাহলে কিন্তু অবশ্যই এরকম পাটালি জ্বালায় একটু সামান্য জল দিয়ে এরকম পাতলা করে গুড় বানায় নিতে পারেন, সেটাও খাতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।